ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের ট্রেজারার, যুক্তরাজ্যস্থ ফটিকছড়ি কমিউনিটি ইউকের সাবেক সভাপতি, লন্ডনস্থ জনপ্রিয় অনুষ্ঠান চাটগাঁয়া গফের জনক, লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও TV24 বাংলার CEO, ফটিকছড়ি উপজেলার সাবেক ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ মাসুদুর রহমান ও ফটিকছড়ি উপজেলার সাবেক ছাত্র শিবিরের সভাপতি মরহুম মিজানুর রহমানের মা লায়লা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। হেফাজতে ইসলামে বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর ইমামতিতে মরহুমার জানাজা সম্পন্ন হয়। আজ মঙ্গলবার 24 সেপ্টেম্বর সকাল 11টার সময় ফটিকছড়ি পৌরসভার 8 নং ওয়ার্ডের নিজ বাড়ির জামে মসজিদের সামনে জানাজা শেষে পরাণ চৌধুরী বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার রাত 10:30টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির নাজিমউদ্দিন শিকদার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, উত্তর জেলা জামায়াতের নেতা এজাহারুল ইসলাম, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মরহুমার ছেলে ও বিএনপি নেতা মোহাম্মদ আজম খান, আলী হোসেন, সৈয়দ মাসুদুর রহমান সহ চট্টগ্রাম মহানগর ও ফটিকছড়ি উপজেলার জামায়াত শিবির ও জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা লায়লা বেগম দীর্ঘদিন অসুস্থ থাকলেও তার ছোট সন্তান লন্ডন প্রবাসী মোহাম্মদ মাসুদুর রহমানকে বারবার দেখার ইচ্ছে পোষণ করতেন। মোহাম্মদ মাসুদুর রহমান লন্ডন থেকে মায়ের কাছে আসার 2 ঘন্টার ব্যবধানে লায়লা বেগম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি 5 সন্তান সন্ততি ও বহু আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফটিকছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, মিডিয়া কর্মী ও শিক্ষক সমাজ। জানাজাটা এটা হলো ধুরং পরাণ চৌধুরী বাড়ি। আমাদের প্রিয় ভাই মাসুদ লন্ডন থাকেন। উনি নিউজ 24 বাংলা টিভি চ্যানেলের পরিচালনা করেন লন্ডন থেকে। তো ওনার মা, ওনার আম্মা জানের ইন্তেকাল করেছেন। আমরা জানাজা আসছি। আমরা এই পরিবারটা ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত, সকলেই এবার ওনাদের শিকড় যেখানে গিয়েছে সবাই ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত। তো আমরা আসলে সবার জন্য মৃত্যু আল্লাহ তাআলা অবধারিত করে রেখেছেন। উনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চলে গিয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার কবর জিয়ারত করেছি আমরা। আল্লাহ তাআলা ওনার কবরকে শান্তিময় করে দিক এবং অন্ধকার কবরকে আলোকিত করে দিক। আল্লাহ তাআলা ওনার সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিক এবং কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিক। আমরা এই দোয়া করি। আর পরিবার পরিজনকে ধৈর্য ধারণের জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং পরিবারের সকলের প্রতি আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করুন। বিশেষ করে এখানে আমাদের উপজেলা সভাপতি ছিল ছাত্র শিবিরের মিজানুর রহমান। উনি গত 8 বছর আগে 16 সালে ছোট বাচ্চা রেখে 2টা ইন্তেকাল করেছেন। তো ওনার কবরও আমরা জিয়ারত করেছি আজকে করেন এবং মাসুদ ভাইকেও আল্লাহ তাআলা আরও বেশি আল্লাহর দ্বীনের জন্য কাজ করার জন্য আল্লাহ তাআলা যাতে তৌফিক দান করেন। আর এলাকাবাসী যারা এখানে আশেপাশে আছেন ওনারা প্রচুর জানাজা অনেকেই উপস্থিত হয়েছেন, তাদের প্রতিও আমার পক্ষ থেকে শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করি যে পুরো এই এলাকায় আমাদের এই ইসলামী আন্দোলনের একটা ঠিকানার মতো হয়ে গেছে এই বাড়িটা। পুরো এলাকার লোকেরা যাতে করে এই বাড়ির সাথে, এই পরিবারের সাথে একটা বন্ডেজ তৈরি করেন। আমি সেভাবে সবার প্রতি দোয়াও করবো এবং সেভাবে আবেদনও জানাবো। এসেছি আমাদের প্রিয় ভাই মাসুদ ভাইয়ের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। আমরা জানাজায় শরীক হওয়ার জন্য এসেছি। আমরা ওনার মায়ের জন্য আমরা দোয়া করি। তো মা যে কি জিনিস সেটা আমরা সকলেই বুঝি। মায়ের এই শূন্যস্থান পূরণ হওয়ার মতো নয়। তো আমরা ওনার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত দুনিয়াতে যে ন্যাক আমলগুলো করেছেন সেই ন্যাক আমলগুলোর বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এই দোয়াটুকু করছি।
এবং বিশেষ করে যতটুকু শুনেছি এবং জেনেছি যে এটা একটা ইসলামী আন্দোলনের পরিবার। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকরিয়া যে আমরা এখানে এসেছি। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যাতে পুরো পরিবারকে এই ধৈর্য ধারণ করার তৌফিক দেন, এবং আবার ওনার মাসুদ ভাইয়ের মাকে আল্লাহ রব্বুল আলামিন আবারও আল্লাহর কাছে জান্নাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মরহুমার তৃতীয় ছেলে আজম খান আমাদের চট্টগ্রাম জেলা যুব দলের সহসভাপতি। ওনার আমার বিগত দিনদের প্রান্তীয় দলের পক্ষ থেকে সবাইকে সভাপতি কৃতজ্ঞ এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাই আমার মাকে একটু ক্ষমা করে দেবেন। আমার মাকে আমার বাড়ির বাইরে কেউ দেখেছেন বলে আমার মনে হয় না। আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আমার মায়ের দোয়াটা নিয়ে আজকে আমার মায়ের জানাজায় উপস্থিত হতে পেরেছি। বারবার আমার উপর আক্রমণ হয়েছে, গুলি করে বেরিয়ে করার জন্য অনেক চেষ্টা করেছেন। আমার মা বলতো আমার মায়ের দোয়াটাই শুধু আমার সম্বল করে আজকে এই পর্যন্ত এসে উপস্থিত হয়েছি। আমার মায়ের দোয়ার কারণে আমি বেঁচে আছি। সবার প্রতি অনুরোধ থাকবে আপনারাও আমার মতো মায়ের দোয়া দেবেন। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই উপস্থিত সকলকে। আজকে এই মায়ের মৃত্যুটা হয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতক্ষণ মুশকিল তার সন্তানের কথা, ছোট ছেলের কথা মাসুদ কখন আসবে, মাসুদ কখন আসবে এই কথাটা বলেছে। আমাকে অত্যন্ত স্নেহ করতেন তার সন্তানের মতো। তার মাসুদের আমাকে দেখলে মাসুদের কথা জিজ্ঞেস করতেন। বৃদ্ধ বয়সে খুব স্নেহ করতেন। জনাব মাস্টার নাজিমুদ্দিন শিকদার সাহেব, আমির বাংলাদেশ জামাত ইসলামী ফটিকছড়ি উপজেলা। এখন অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে আমার আজকে আমার মামাতময়ী মাকে হারিয়েছি। আমার মায়ের সর্বোচ্চ জান্নাত কামনা করছি। আমরা দাফন শেষ করেছি। এই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি এবং বৃহত্তর রাজনৈতিক জামাত ইসলামী বাংলাদেশ থেকে শুরু করে বিএনপি এবং অঙ্গ সংগঠন অনেক নেতৃবৃন্দ আজকে আমার মায়ের জানাজায় উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে অবশ্যই এবং আমি আরো আনন্দিত হয়েছি। আমাদের হেফাজত ইসলামের বাংলাদেশের সম্মানিত হেফাজত আমির মুহিবুল্লাহ বাবনগরী উনি উপস্থিত হয়েছেন, আমার মায়ের জানাজা উনি সম্পন্ন করেছেন। আমি ওনাকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার সাথে রয়েছেন আমাদের চট্টগ্রাম মহানগরী সম্মানিত সেক্রেটারি জেনারেল আমি শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের সিনিয়র সর্বস্তরের সকলের আমাদের নয়ন ভাই, আমাদের উত্তর জেলার সম্মানিত সেক্রেটারি জেনারেল আলাউদ্দিন শিকদার ভাই, এবং আমাদের ফটিকছড়ি উপজেলার সম্মানিত আমির নাজিমুদ্দিন শিকদার ভাই, এবং আমাদের আলী ভাই এবং এজাহারুল ইসলাম এবং আরো নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। ওরা গুরুত্বপূর্ণ সময় আমার পরিবারে এসে দিয়েছেন। আমরা আসলে এই বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ ছাত্র আন্দোলনের যে ইতিহাস সৃষ্টি করেছে গত মাসে, আমরা এসে মনে হচ্ছে বাংলাদেশে একটা স্বাধীন দেশ 2024। এই স্বাধীন দেশে এসে আমি নিজেকে গর্ববোধ করছি এবং আনন্দিত হয়েছি এই জন্য যে স্বাধীনভাবে সবকিছু করতে পেরেছি। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এটা আবারও যেন এইভাবে আমরা আগামীতেও আমরা যেন সংগঠনের নেতৃত্ববৃন্দ সমন্বয় করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা লন্ডন থেকে আমি বিশেষ করে গতকালকে এসেছি, তো সকলের যে সার্বিক সাপোর্ট ভালোবাসা আজকে আমি পেয়েছি, আমি সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। আমি মরহুম মিজানুর রহমান আমার বড় ভাই, আমার অন্তঃস্থল থেকে দোয়া করবেন আপনারা যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মরহুম বাবা মরহুম ইসলাম সাহেব ওনার জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, মিজানুর রহমানের দুটো সন্তান ওদের জন্য দোয়া করবেন যেন আগামীতে ইসলামী আন্দোলনের জন্য তারা কবুল করে, এই প্রত্যাশায় রাখি। আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।